ভিটে মাটি থেকে লড়াই করার সুযোগ পেয়েছেন শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। রবিবার সাত সকালে পুজো দিয়ে জনসংযোগ কর্মসূচি শুরু করেন। বালিচিকুড়ি সদানন্দ মঠ থেকে শুরু করে ধারাপাড়া, বকুলতলা বাজার, নস্করপাড়া হয়ে কোনা তেঁতুলতলায় গিয়ে শেষ হয় রুদ্রনীল ঘোষের জনসংযোগ কর্মসূচি। প্রচার থেকে স্বচ্ছ নির্বাচনের ডাক দেন রুদ্রনীল ঘোষ। ভারতীয় জনতা পার্টি আমরা চাই স্বচ্ছ নির্বাচন, স্বচ্ছ ভোটার তালিকা, এইটা আমরা চাই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। আমাদের সংবিধান যা বলছে, আমাদের দেশের আইন যা বলছে, সেই অনুযায়ী তৃণমূল চাই হচ্ছে ভেজাল। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং রবিবার ইছাপুর আনন্দমঠ অঞ্চলের সকল মানুষের সঙ্গে জনসংযোগ সারেন। 100% আশাবাদী নোয়াপাড়া কেন্দ্রে পরিবর্তন হবে, জোরালো দাবি নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর। না, প্রচার আমি কাল থেকে শুরু করে দিয়েছি, আজকে দ্বিতীয় দিন। মানুষের সারা মানুষ যেভাবে আশীর্বাদ করছে তাতে বোঝা যাচ্ছে পরিবর্তন নিশ্চিত আছে। আর নোয়াপাড়া তো পরিবর্তন হবেই। এখানে তো প্রতিপক্ষ 20% মধ্যে সবাই আছে, 80% মধ্যে আমরা আছি। হাই ভোল্টেজ রবিবার শিলিগুড়ির রামকৃষ্ণ ময়দানে প্রচারে যান শঙ্কর ঘোষ। যারা প্রাতঃ ভ্রমণে যান তাদের সঙ্গে পরিচয় সেরে নিজের ভোট চেয়ে নেন শঙ্কর ঘোষ। সেই সঙ্গে 15 বছর তৃণমূল সরকার রাজ্যবাসীদের কিভাবে হয়রানির মুখে ফেলেছে সেই বিষয়গুলিও তুলে ধরেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী। দেবকুমার দেও, হিমাদ্রি ভট্ট ও পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।